না না তোমাকে প্রণাম করতেই হবে এই বছরে। মানুষের জীবনে ভুল হতে পারে, ভুলটাকে নিয়ে ট্রোল করা কখনোই সবার সামনে আসলো জয় ইস্ট বেঙ্গল, এটাই বলি। ওর হাতে আমাদের ওর জার্সি তুলে দেবে, 4 নম্বর জার্সি। জয় ইস্ট বেঙ্গল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বিষয়টা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ তোমাদের সবাইকে প্রথমেই যে আমাদের 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য, এবং সাবস্ক্রাইবার নয় ফ্যামিলি মেম্বার বলি যেটা সবসময়। এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে এখন আমরা বেরিয়েছি আজকে ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম প্রাণপুরুষ, ইস্টবেঙ্গল ক্লাবের নবরূপকার শ্রী পল্টু দাসের 85তম জন্মশতবার্ষিকী, মানে জন্মবার্ষিকী আর কি, 85তম জন্মবার্ষিকী। তো সেই উপলক্ষে আজকে ইস্টবেঙ্গল স্পোর্টস ডের অনুষ্ঠান হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। তো তারকদা বলেছিল যে আসিস, তাই যাচ্ছি সেখানে আজকে। এবং শুনছি যে সম্ভবত আনোয়ার আলীকে ওখানে নাকি প্রেজেন্ট করা হবে, সেটা যদি হয় তাহলে তো আইস অন দ্য কেক হয়ে যাবে বিষয়টা। তো চলো যাই অনুষ্ঠানে, দেখো অনুষ্ঠান মানে যা যা হবে। সকালেও ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, ঠিক আছে, পতাকা উত্তোলন, ব্লাড ডোনেশন ক্যাম্প, ওনার শ্রী পল্টু দাসের ছবিতে মাল্যদান, সমস্ত কিছুই হয়েছে। তো আমাদের গ্রুপের অন্যতম সদস্য রাহুল গেছিল ইস্টবেঙ্গল ক্লাবে, আমি একটা ছবি দিয়ে দিলাম এখানে, আপনারা দেখে নিন যে ও ব্লাড ডোনেট করেছে। আমার ইচ্ছা থাকলেও করার উপায় নেই, সুগার আমার তো পসিবল নয়, এর থাইরয়েড পারবো না, ও পারবে না, তো এটাই হলো ব্যাপার। তো যাই হোক, বাদবাকি অনুষ্ঠান কেমন হয় না হয় সবটাই দেখতে পাবেন এই ব্লগের মাধ্যমে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন। যেভাবে পাশে থাকছেন, সাপোর্ট করছেন, সেভাবেই করুন, এটুখানি সবার কাছে বলার বক্তব্য। আর বেশি কথা না বলে সোজা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং সেখানকার অনুষ্ঠানের যা দেখানোর দেখুন। এই যে পিছনে ছেলে মেয়ে ওরাও যাচ্ছে সব, আর বাদবাকি আমাদের কিছু গ্রুপের যারা আছে তারা ওদের মতন করে যাবে, পৌঁছাবে। যারা যারা আমরা বলে দিয়েছি, যারা যারা যাবে তারা ডাইরেক্ট ওখানে চলে যাবে। চলো যাই, আগে অলরেডি অনেকেই পৌঁছে গেছে, প্রসেনজিৎ ওখানে পৌঁছে গেছে, ঠিক আছে। আমাদের একটু লেট হলো, না লেট না, ঠিকই আছে, মোটামুটি ঠিক টাইমেই যাচ্ছি। তো চলো আগে পৌঁছাই। আমরা এসে গেছি, সৌরভ গেছে গাড়ি রাখতে, প্রসেনজিৎও চলে এসছে। প্রসেনজিৎ অনেকক্ষণ আগে চলে এসেছে, 4:30টার সময় প্রসেনজিৎ চলে এসেছে। বছর পরে আগে পল্টুদা করার যে করেছে 3 ঘন্টা বসে, আমি জানতে পারলাম যে পল্টুদা বসে আছে। আমি ডাকলাম আমার নার্সকে, পল্টুদা একটা ভদ্রলোক বসে আছে। আরে কি করছো? পল্টুদা একটা ভদ্রলোক। ঘরটা ইমিডিয়েটলি 40 মিনিট সাইড আছে, পল্টুদা কি করতে পারে? প্রণাম, আমি আমাদের প্রেসিডেন্ট করেছিলাম। So I was surprised. I said, পল্টুদা আমি একটা ডক্টর, ইস্ট বেঙ্গল ইজ সামওয়্যার হিয়ার। ডক্টর হলো ইনফ্যাক্ট সামনের মন পাবেন, হয়তো নিচে সেটা ছেড়ে রেখে যে পদে এসেছিলেন সেই পদের ভার ছিল অনেক অনেক বেশি, কারণ তার আগে যিনি লাল হলুদের সচিব ছিলেন তার নামটাই ছিল যথেষ্ট। আধুনিক ইস্ট বেঙ্গল ক্লাবের উপকার ছিলেন শ্রদ্ধেয় দীপক দাস। আজ যে যুগপুরুষের জন্মদিন, অকাল প্রয়াণের আগে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য যে রূপরেখা তৈরি করে গেছিলেন, আজকের ইস্ট বেঙ্গল ক্লাব সেদিনের দেখা স্বপ্ন বই। শ্রদ্ধেয় কল্যাণ মজুমদারের উপরে ছিল তাই পাহাড় প্রমাণ ছাপ। এই সম্মাননা পর্বটি চলাকালীনই আমি যে সম্মানপত্রটি দেওয়া হয়েছে
চেষ্টা করলে 18 তারিখ হারানো যাবে না। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। আমি থ্যাংক ইউ। আমরা আগে থেকে জুড়ে ছিলাম, কিন্তু এখন এই বন্ধনটা আরো জোর আর আরো স্ট্রং হয়ে গেছে। থ্যাংক ইউ নিতুদা, and thank you the whole committee for accepting this. সঙ্গে আমি সেটাও বলতে চাইবো যে আমাদের দিক দিয়ে, ইমামির দিক দিয়ে আর নিতুদার সঙ্গে কাজ করে ইমামি ইস্ট বেঙ্গল একটা ভালো টিম গঠন করেছে। অ্যান্ড এবার আপনাদের হাতে, আপনারা কিভাবে টিমকে সাপোর্ট করে, মোটিভেট করে, কিভাবে ময়দানে গিয়ে ওইখানে ওদের মোটিভেশন বাড়িয়ে ওদের কিভাবে জেতাবেন, সেটা আপনাদের উপরে। to 400 meter mixed relay পেয়েছেন সিলভার মেডেল। একটু সম্মান জানাবেন এবং তিনি ঘরের লোক, যিনি আমাদের বেস্ট প্লেয়ার অফ দ্য সিজন প্রদীপ। ফটোগ্রাফাররা যারা চ্যানেলে আছেন এই ছবিটা বারবার পাবেন না। লিয়েন্ডার পেজ, শীর্ষেন্দু মুখার্জি এবং এত সব সুপারস্টার। স্নেহাশিস যদি একটু আসেন প্লিজ, স্নেহাশিস যদি একটু মঞ্চে আসেন। হাত্তারের আরো একজন রত্ন স্পোর্টসম্যানকে দেখতে পাচ্ছি, সম্মরণ বন্দ্যোপাধ্যায়, তিনি কেন নিচে থাকবেন? প্লিজ একটু মঞ্চে আসুন। আর ওরা সবাই অপেক্ষা করছিল বাইরে, লাইভ নিয়ে বাইরে অপেক্ষা একটু পেছনটা কেউ যদি দেখেন। সমীর চৌধুরী, সুমিত মুখোপাধ্যায় এখন দেখছেন। সমীর চৌধুরী, আলবিনো নিকন্ধা, দুই বন্ধু প্রায় হাত ধরাধরি করে উঠল। এবং অবশ্যই বিকাশ পাজি। মঞ্চে আমি আর একজনকে আসতে বলবো, আমি দিঘাটা কেউ থাকেন, আমরা অবশ্যই চাইবো তাদেরকেও সম্মানিত করতে। রহিম নবী যদি থাকেন তাহলে কাইন্ডলি আসবেন। দীপক মন্ডল, দীপক মন্ডল কোথায় আছো? চলে গেছে? আনোয়ার আলী,
আওয়াজ কোথায়? চিৎকার হচ্ছে না তো আনোয়ার বলে? আপনারা সবাই জানেন দীপক মণ্ডল ভারতবর্ষের অন্যতম সেরা স্টপার এবং আমাদের টিমে যারা খেলেছে তার ভিতরে অন্যতম স্টপার। আমরা আজকে একটা দীপক মণ্ডলকে সরিয়ে আর একটা আনোয়ারকে নিয়ে এলাম। আজকে দীপক মণ্ডল আমাদের হাতে তুলে দিচ্ছে আনোয়ারকে এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের কোম্পানির ডাইরেক্টর আদিত্য আগরওয়াল, প্রেসিডেন্ট মুরারিলাল লোহিয়া, সেক্রেটারি রূপক শাহ, সবাই আমরা এখানে উপস্থিত। আজকে এখন তুলে দেবেন আদিত্যজি ওর হাতে এবং দীপক মণ্ডল স্পোর্টস মিনিস্টার ওর হাতে ওর জার্সি তুলে দেবেন, 4 নম্বর জার্সি। সরি, আমার ভাই এখানে রয়েছেন, প্লিজ নরা প্লিজ। জয় ইস্ট বেঙ্গল। কিছু চাই, কথা শুনতে চাই। তো একটা ছোট প্রশ্ন আপনি যদি একটুখানি আনোয়ারকে করেন এবং আনোয়ার যদি তার উত্তর দেন, আমার মনে হয় তাহলে গোটাটা ভালোভাবে হতে পারে। The pressure. Crowd here, the reception you got. What do you feel? What is happening here? I am still shaking, because first time हो रहा मेरे साथ ऐसा, and जो प्यार दिखाया है सबने, ऐसा कभी हुआ नहीं मेरे लाइफ में। तो लाइक मेरे साथ कैमरे में लग रहा नहीं कि किसी की इंडियन प्लेयर के साथ ऐसा हुआ होगा। দাদা বলতে দিন, একটু বলতে দিন।
আপনারা যদি বলেন তাহলে তো ওর কথা শুনতে পাবেন না, প্লিজ সাইলেন্স। आप मोहनबागान में भी खेला, डू यू फाइंड एनी डिफरेंस? बहुत ज़्यादा डिफरेंस है क्योंकि तो जिन्होंने जिस हिसाब से वेलकम किया इन्होंने मेरे को 2 दिन हुए हैं, 2 दिन भी ऐसा लग रहा है कि मेरे को बहुत टाइम हो गया था, इतना प्यार मिल रहा है मेरे को। एंड आई होप कि ऐसे मिलता रहे मेरे को और मैं अच्छा परफॉर्मेंस करूँ ये टीम के लिए, शुगर के लिए। एंड जितना हो सके उतना ट्रॉफी और विन मैं कोशिश करूँगा अपनी तरफ से कि ये क्लब को प्रोवाइड करूँ। कोर्ट के बाहर भी पब्लिक खड़े थे, यहाँ पे इतना प्यार मिल रहा है, बट इट ऑल्सो ब्रिंग्स लॉट ऑफ रिस्पॉन्सिबिलिटी, प्रेशर, क्योंकि अच्छा परफॉर्म करना ही पड़ेगा। ये प्रेशर के बारे में आपका क्या सोच है? प्रेशर तो नॉर्मली एवरी मैच में रहता है क्योंकि एवरी मैच हमको जीतना होता है, तो प्रेशर तो हैंडल मैं तो बहुत पहले से खेल रहा हूँ, तो प्रेशर सबको होता है, मेरे को नहीं, बड़े बड़े प्लेयर्स को होता है। तो प्रेशर वो जब हमारी सपोर्ट करते हैं ना, तब प्रेशर पूरा डाउन हो जाता है, पूरा फ्रीली फिर माइंड करता है हमारा परफॉर्मेंस देने के लिए एंड अपना 100% देते हैं। तो मैं वही चाहता हूँ कि आप लोग मैच में आओ और अच्छे से सपोर्ट करो और ऑब्वियसली जीतेंगे हम लोग। सिर्फ और 2 सवाल आपको छोड़ देंगे, 2 सवाल। आप लास्ट ईयर आपने देखा ईस्ट बंगाल का परफॉर्मेंस, ओवरऑल टीम प्ले, आपका क्या, आप इस टीम में नहीं थे, दूसरे टीम में थे, बट आपका क्या सोच चल रहा था ईस्ट बंगाल टीम के बारे में? क्या व्हाट वर योर, मतलब आपका असेसमेंट क्या था? मैं किसी पे उंगली नहीं करूँगा कोई भी टीम पे, क्योंकि मैं जो भी टीम के लिए खेलता हूँ मैं अपना 100% देता हूँ एंड मैं चाहता हूँ कि मैं इधर भी अच्छा परफॉर्म करूँ कि मेरे को जो सपोर्टर है मैं उनके लिए अपना 100% से ज़्यादा अपना वो दूँ परफॉर्मेंस। तो मेरा एम यही है कि ये टीम के लिए जितना हो सके मैं उतना अपना 100% से भी ज़्यादा दूँगा एंड फैंस लोग तो प्यार कर ही रहे जैसे देख रहा हूँ मैं, एंड ऐसे ही करते रहेंगे। फाइनल सवाल है कि मैंने सुना कि आप 2 घंटा पहले आप आ चुके थे, आप कहाँ छुपे हुए थे? मेरे को छुपा के रखा था, छुपा के रखा था। ये सारे शोर बचा रहा है, डर्बी, 18th डर्बी, आपका क्या सोच है 18th डर्बी के मैच में? गेम है, अभी तो कुछ नहीं बोल पाएंगे, वो तो रिजल्ट पे उसके बाद ही, जब हम लोग जीतेंगे उसके बाद ही फिर। So Rodaka is very confident about winning. जीतेंगे, वही उनके बात है कि मैच खेलेंगे और जीतेंगे, फिर बातें करेंगे, लाइक अ ट्रू स्पोर्ट्समैन। নিজেদেরও অনেক ধন্যবাদ। শুধুমাত্র একটি জিনিস আর বাকি আছে, বল ডিস্ট্রিবিউশন, সেটা আমরা প্রতীকী করব। একজনকে আমি মঞ্চে ডাকবো, বিশ্বপতি মিত্র, তার হাতে ক্লাব। জয় ইস্ট বেঙ্গল, 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 বিরাটি জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। দেখতেই পেলে এতক্ষণ লাইভও চলছিল, প্লাস ব্লগও হলো। লাইভে তো যারা দেখা দেখে নিয়েছে, যারা লাইভ দেখতে পাওনি বা দেখবে না তারা এই ব্লগটা দেখো। আনোয়ারের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মোমেন্ট তোলা রয়েছে, ঠিক আছে। আলটিমেটলি আনোয়ার সবার সামনে আসলো, জয় ইস্ট বেঙ্গল এটাই বলি, এর বাইরে আর কিছু বলার নেই। তবে আমার একটা জিনিস করার আছে, আমি জিনিসটা আগে থেকে ভেবে রেখেছিলাম, জানি না এখন করে উঠতে পারবো কিনা। করলে তারপর তোমাদের যদি করে উঠতে পারি তাহলে বলবো যে হ্যাঁ করে উঠতে পারলাম। এই জিনিসটাই ভেবেছিলাম, যদি আমাদের আজকে ইস্ট বেঙ্গলে আনোয়ার লাল হলুদ জার্সি পরে স্টেজে আমাদের সামনে এসে দাঁড়িয়ে জয় ইস্ট বেঙ্গল বলে, তাহলে আমি একটা কাজই করব। বাট এখন চেষ্টা করছি কি করে যে কোনো মূল্যে আমি করে দেবো, এটা আমার এম ছিল, আমি এখন করবো। গলা ভেঙে গেছে, কিছু বলার নেই। দাদা আজকে আমি তোমার আর কেন নমস্কার জার্সি করবে,
উঠবে জয় ইস্ট বেঙ্গল বলবে। তুমি আমাকে বলেছিস তো? না, না না, তোমাকে প্রণাম করতেই হবে। এই বছরে প্রথম যেহেতু তুমি জিতেছো, ঠিক আছে, জিতে থেকে শুরু করে সবাই যা হয়েছে সেটা তোমার অবদান। জয় ইস্ট বেঙ্গল। বলার কিছু নেই, এটাই বলবার যে টাচি মোমেন্ট, এর বাইরে আর কিছু বলার নেই। বাড়িতে চলেই এসেছি। আজকে যে এত হ্যাপি যে আর বলে মানে বোঝাতে পারছি না তোমাদেরকে। তো তখন বলেছিলাম যে আমার একটা ইচ্ছা ছিল যে কি করবো, যদি করে উঠতে পারি তোমাদেরকে বলবো। তো সেটাই ইচ্ছা ছিল যে যদি আনোয়ার ইস্ট বেঙ্গলে জার্সি পরে জয় ইস্ট বেঙ্গল কথাটা আমাদের সামনে দাঁড়িয়ে এসে বলতে পারে বা বলে, তাহলে আমি মানে আমার এই গিয়ে নিতুদাকে অন্তত আমাদের পরিবার থেকে সবাই মিলে গিয়ে একটা অন্তত প্রণাম করবো যে এই ব্যক্তিটার জন্যই এত বড় সমস্ত কিছু মানে আমাদের প্রত্যেক সমর্থকদের এতটা হ্যাপি করতে পেরেছে উনি। আর নতুন করে আর তার সম্বন্ধে কিছু বলবো না, ঠিক আছে, আর কিছু বলার নেই। আর সবাই তো দেখলেই, সবই দেখলে ব্লগটা কেমন লাগলো তোমাদের বলো, অবশ্যই কমেন্ট করো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বিশেষ করে এই আনোয়ারের ভিডিওটা তো তোমাদের কাছ থেকে আমরা অবশ্যই চাইবো যে প্রচুর শেয়ার করতে, ঠিক আছে। বিশেষ করে ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে আমি এটাই চাইছি যে তোমরা এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। গলা ভেঙে গেছে, আর কিছু বলতে পারছি না, বুঝতেই পারছি যে এত চিৎকার করেছি। সত্যি আজকে ভীষণ আনন্দিত হয়েছি যে আমাদের আনোয়ার, আর কিছু বলার নেই, দুঃখ সব ভুলিয়ে দিয়েছে। মানুষের জীবনে ভুল হতে পারে, ভুলটাকে নিয়ে ট্রোল করা কখনোই কারোর উচিত না। ভগবান যদি ওপরে থাকে, আজ কিন্তু সেই জায়গাটা পূরণ হয়ে গেল। ভগবান কিন্তু সঠিক পথে সঠিক রাস্তা দেখায়, আজ ভগবান সঠিক রাস্তাটাই দেখিয়েছিল। মানুষের চোখের জল ফেলে, মানুষকে কষ্ট দিয়ে কোনোদিনই হাসিল করা যায় না, ঠিক আছে, এটাই বলতে চাই, আর কিচ্ছু না। চলো চলো, জয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই। টাটা আজকের মতো।